আলোচনা করব আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে গিয়ে জানায়া দাও কাফেররা ষড়যন্ত্র করতেছে আমার হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করো কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করবার জন্য অথবা নির্বাসিত করিবার জন্য তারা ষড়যন্ত্র করে। আমি আল্লাহ মহাকৌশলী, আমি আল্লাহর মতন কৌশলী আর কেউ নাই, তারা তোমাকে কোনো কিছু করতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো মহাকৌশলী, আল্লাহর উপর আর কেউ কৌশলী আসেনি। জোরে কোন আসেনি? কাফেররা দারুন নদওয়ার মধ্যে বৈঠক করে পরামর্শ করল, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই মুহাম্মদকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, আমাদের পৈতৃক ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, আমাদের ধর্মকে ধূলিসাৎ করে দিবে। অতএব বিপদ আমরা বাঁচিয়ে রাখতে চাই না, বিপদ গোড়া থেকে আমরা উফরে ফেলতে চাই। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ মহাকৌশলী। ওরা আমার হাবিবকে কতল করার আগে, জবাই করার আগে, ওরা আমার হাবিবকে হত্যা করার আগে আমি আল্লাহ আমার হাবিবকে জানায়া দিছি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন এই খবর পৌঁছে দিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে এসে যখন বলেছে আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা তাকায় দেখলাম মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মুড়ি দিয়া আমার বাবা জানের কাছে এসেছে, আমার বাবার কাছে এসেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে, বাড়িতে চলে গেছে। গিয়া বলে, ও আবু বকর শোনো, কাফেররা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ হুকুম করেছে আমি যেন আজকে রাতের বেলা এই মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেন তাই হবে, আল্লাহ যা হুকুম করেছে তাই হবে, আপনি আমাকে সব সময় আপনার সঙ্গে পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী শোনো, এই যে লিস্টটা ধরো, এই যে লিস্টটা ধরো, এই লিস্টের মধ্যে অনেক কাফেরদের নাম আছে, যেই কাফেরদের অনেক সয় সম্পত্তি আমার কাছে আমানত রেখেছে, আমার কাছে আমানত রেখেছে, গচ্ছিত রেখেছিল। আমি যখন মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করব তখন তুমি সবার নাম দেখে 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 যার 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 সম্পদ
আমার কাছে আমানত রেখেছিল, সকলের সম্পদ টাকা পয়সা তাদের কাছে বুঝাইয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কাফেররা আমার নবীজিকে হত্যা করার জন্য প্ল্যানিং করে, অথচ আমার নবীজি যার যার আমানত বুঝিয়ে দেওয়ার জন্য নামের লিস্ট সহ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে যায়। আর আমরা হলে চিন্তা করতাম, আমাকে মারার জন্য ফোন দিয়ে আসছো, তোকে যা সম্পত্তি টাকা পয়সা আমার কাছে আমানত রাখছো সব খায়া ফেলামু। কথা বলে না কেন? আমার মারবি, 1 টাকা ভাবি না, তোকে টাকা পয়সা নিয়ে বিদেশ যাবো, ইন্ডিয়া যাবো। কথা কয় না? বুঝলে বোঝ ফাতা, না বুঝলে কচু ফাতা, ঠিক কিনা জোরে বলেন। পাগলাই তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জেলাফি দিও না, ঠিক কিনা জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি। মুসলমানদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আমরা মুসলমানরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, কিন্তু নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান ছাড়তে রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হয় নাকি? চলবি নি জোরে বলেন? ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই তালিকা দিয়া আমার নবীজি বলে, ও আলী শোনো, আমার এই হুজরাখানায় খাটের উপরে আমার চাদর মুবারক গায়ে দিয়ে পেঁচাইয়া তুমি শুয়ে থাকবা। আজকে রাতে যেহেতু কাফেররা আসবে, কাফেররা জানলা দিয়ে যেন বুঝে মনে করে যেন আমি শুয়ে রয়েছি, আমার জায়গায় তুমি শুয়ে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে নবীজিকে যখন কাফেররা না পাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করবে, মেরেও ফেলতে পারে। জানে কি জানে না? জীবনের রেস নিয়া আমার মায়ার নবীজির ওই খাটের উপরে মায়ার নবীজির চাদর মুবারক পেছায়া মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আমার নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল পরিবার পরিজনের চাইতে আমি মায়া নবীজিকে বেশি ভালো না বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আমাদের জীবনের চাইতো আপনি মায়া নবীজিরে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই কানা দিয়ে, আরো জোরে হবে সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোবারক পেছায়া আমার নবীজির খাটের উপরে শুয়ে গেলেন। নবীজি এখন কেমনে করে বের হবে? দেখেন আমার নবীজি কেমনে বের হয়েছিল। ওই যে আল্লাহ বলছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো মহা কৌশলী, আল্লাহর উপর কৌশলী আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আমার নবীজিরে জানায়া দেয়, হাবিব আপনি এই আয়াতে কারিমা তিলাওয়াত করে
আপনার হাত মোবারকে এক মুষ্টি বালু নিয়ে ফু দেন, ফু দিয়া আপনি এরকম তাদের দিকে নিক্ষেপ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়া হাতের মধ্যে ফু দিয়া বেঈমানদের দিকে এইভাবে ছুড়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, আমি তাদের সম্মুখে প্রাচীর এবং পশ্চাতে প্রাচীর স্থাপন করে দিয়েছি, উহাদেরকে আমি আবৃত করে দিয়েছি, ফলে তাহারা আপনাকে দেখতে পায় নাই। যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধুলাগুলো নিক্ষেপ করে দিয়েছে, কাফেররা চোখে দেখে না, আন্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীজি তাদের সামনে থেকে বের হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে গভীর রাতে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া দরজায় আস্তে করে নক করেছে আবু বকর। একবার মাত্র ডাক দিয়েছে, ডাক দিতে দেরি হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর হাজির বলে মাত্র দরজা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, ও আবু বকর, চলো চলো, ফজর হয়ে যাবে, সুবহে সাদিক হয়ে যাবে, চলো মদিনার দিকে চলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে দেরি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আশিক রাসূল বলে চিল্লান, কতটুকু আশিক রাসূল হইছেন আজকের ওয়াজে প্রমাণ হয়ে যাবে। আহা, এই ওয়াজ করলে অনেকের ভালো লাগে না, কেউ ওয়াজ ভালোই লাগে না, আছে না নাই? কুফি নাচ দিলে ভালো লাগে, কথা বলেন ঠিক কি না? মেলা দিলে ভালো লাগে, সাবিনা বেজলিন মমতাজ আইসা নাচলে গান গায়ে কোমর ডুলান মারলি ভালো লাগে, আছে না নাই? আছে না নাই? ওরা মুসলমান নয়, ওরা ধোঁকাবাজ, মুনাফিক, বেঈমান, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা শুরু করেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি কি তোমার স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিবা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় নেওয়ার প্রয়োজন নাই। আপনি যখন বলেছিলেন আমাকে নিয়ে রাতের বেলা মদিনা মনোরায় হিজরত করবেন, ওই দিন থেকে ওই সময় থেকে আমার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে রাখছি, আর কোনো বিদায় নেওয়ার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটতেছে কিন্তু মেইন যেই রাস্তা মদিনায় যাওয়ার, ওই রাস্তা দিয়ে যায় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের রোড দিয়ে, ইয়ামেনের রাস্তা দিয়ে যাচ্ছে। যদি সোজা মদিনা মনোয়ার রাস্তায় যায় বেঈমানরা তাহলে ধরে ফেলবে কোন রাস্তায় গেছে, তারা গিয়ে হামলা চালাবে, আমার নবীজির উপর আক্রমণ চালাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের পথ ধরে মদিনা মনোয়ারায় রওনা হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে পাগলামো শুরু করে দিয়েছে। দৌড়াইয়া একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, পাগলামো কেন শুরু করেছ? একবার দৌড়াইয়া সামনে যাও, আর একবার দৌড়াইয়া পিছনে যাও, আর একবার ডানে যাও, একবার বামে যাও কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আরো অনেক জোয়ান শক্তিশালী যুবক সাহাবী ছিল, আপনি তাদেরকে আপনার সফর সঙ্গী বানান নাই, হিজরতের সাথী বানান নাই।
আমি আবু বকরকে আপনি ভালোবাসা হিজরতের সাথী বানিয়েছেন, সফর সঙ্গী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারপাশে আধার, অন্ধকারে, অন্ধকারের মধ্যে কোন বেঈমানরা যদি আমাদের কোন রকম খোঁজ পেয়ে যায়, এই অন্ধকারের মধ্যে যদি আপনাকে লক্ষ্য করে যদি তীর নিক্ষেপ করে, তীর আইসা যদি আপনার ডান হাত মোবারকে লেগে যায়, আবার যদি বাম হাত মোবারকে লেগে যায়, পিঠে যদি লেগে যায়, সামনে যদি লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। এই জন্য বেঈমানরা যদি রাতের আধারে আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে গো নবী, সবার আগে যেন এসে আমি আবু বকরের বুকের মধ্যে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে ভালোবাসা, কাকে বলে মোহাব্বত, কাকে বলে ভালোবাসা। হিজরত করতে করতে এবার গারে সুরের কাছে চলে গেছে। গারে সুর কাকে বলা হয়? পাথরের পাহাড়। পাথরের পাহাড়ের কাছে চলে গিয়েছে। পাথরের পাহাড়ের কাছে যখন চলে গিয়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের কাছে গিয়ে বললেন, ও আবু বকর, আমরা সবাই আজকে এখানে আমরা অবস্থান করব। এই গারে সুরের মধ্যে আমরা একটু বিশ্রাম করব। আমার নবীজি বললেন, এই গারে সুরের মধ্যে আমরা 3 দিন অবস্থান করব। কয়দিন? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 দিন আমরা অবস্থান করব, 3 দিন আমরা এখানে কাটাবো, এখানে আমরা থাকবো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে গর্তের মধ্যে ঢুকিয়েন না, এই গারে সুরের মধ্যে আপনি আগে ঢুকিয়েন না, আমি আগে ঢুইকা দেখি এর মধ্যে কোনো সাপ বিশ্ব আছে কিনা। এই গারে সুরটা আমি একটু আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। গারে সুরের মধ্যে প্রবেশ করে দেখে ছোট 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 গর্ত দেখা যায়, ছোট 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 ছিদ্র দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো আটকায় দিলেন, একটা মাত্র গর্ত আটকাইতে পারলেন না। ওই গর্তের মুখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বুড়া আঙ্গুলি মোবারক দিয়া আটকায়া ধরেছে। আর আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গারে সুরের মধ্যে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছে। এমন সময় ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মুখে পায়ের বুড়া আঙ্গুলি দিয়ে চেপে ধরেছিল, ওই গর্তের মধ্যে থেকে একটি সাপ বের হতে না পেরে পায়ের আঙ্গুলির মধ্যে সবল মেরে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে, এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের উপরে পইরা গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকিয়েছে। আমার নবীজি বলে, ও আবু বকর, কি ব্যাপার, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে, স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে গেছে, এই জন্য কি তোমার চোখ দিয়া পানি বের হয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমার পরিবার পরিজনের চাইতেও আপনি মায়া নবীজির বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল,
আমার নবীজি ডাক দিয়া বলে, ও আবু বকর, তাহলে কেন তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে বেয়ে বেয়ে আমার চেহারা সম্পর্কে বলল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই আমার উরুর উপরে মাথা মোর রাইখা যে বিশ্রাম করতেছিলেন, আমি তাকায়া দেখলাম সব গারে সুরের গর্তগুলো আমি আটকায়া দিলাম, একটা মাত্র গর্ত আটকানোর মতন কোনো কাপড়ের টুকরা আমার ছিল না। আমার পায়ের বুড়া আঙ্গুলি দিয়া ওই গর্তের মুখটা আমি চেপে ধরেছিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গর্তের মধ্যে বিষাক্ত একটি সাপ বের হতে না পেরে আমার পায়ের মধ্যে আঙ্গুলির মধ্যে সবল মেরে দিয়েছে। এই জন্য আমার শরীরটা পুরা বিষে নীলবর্ণ হয়ে গেছে, বিষের যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে, আমার মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আপনার চেহারা মোবারকের উপরে পইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবীজি বলে, ও আবু বকর, তোমার পায়ে যখন সাপে সফল মেরেছে, তাহলে আমাকে কেন ডাক দিলা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাপের দংশন শুধু পায়ে নয়, এই সাপ যদি আমার কলিজায় যদি আঘাত কইরা আমাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিত, আমি কখনো আপনি মায়ার নবীজির ঘুম ভাঙাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নুরানি জবান মোবারক থেকে থুতু মোবারক নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে কদমে লাগিয়ে দিলেন, আঙ্গুলিতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন, আমার মায়ার নবীজির থুতু মোবারকের দাম আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের কিছু কাঠমোল্লা আছে, বকাস বক্তা আছে, যারা বলে আমার মায়ার নবীজির জবান মোবারক থেকে নাকি দুর্গন্ধ আসতো। জোরে কন নাউজুবিল্লাহ। আবার তারা বলে আমার মায়ার নবীজি নাকি রওজা মোবারকে ময়রা ফইরা রইছে। নাউজুবিল্লাহ। বাড়ি যাইয়ে কইেন, আরো জোরে বলেন, আরো জোরসে হবে। নবীজি কি রওজা মোবারকে জিন্দা নাকি মুর্দা? আরো জোরে বলেন। যদি কেউ এই আকীদা লালন করে যে আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসতো, আমার নবীজির রওজা মোবারকে মৃত পড়ে আছে, এই আকীদা যদি কেউ লালন করে, ও আর কিছু হতে সাল্লাম যখন মদিনা মনোয়ারায় হিজরত করলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, আর কেউ বাধা দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করলেন, সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওগো আমার হাবিব, तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলে, হাবিব, আর যারা ভালো না বাসবে, অনুসরণ না করবে, অনুকরণ না করবে, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। যারা আপনার উপর থেকে মুখ ঘুরায়া নিবে ঘোষণা কার? যারা নবীজিরে ভালোবাসে না এরা কাফের ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? শুধু তাই না, কেমন ভালোবাসা লাগবে? সাহাবায়ে একরামরা যেইভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না?